একটি গ্রামে এক কালো কাক ছিল। গ্রীষ্মকালে তখন খুবই গরম পড়েছিল। সেই গরমের দুপুরে আকাশে উড়তে উড়তে সে কাকটির খুবই জল তেষ্টা পেল, কিন্তু সে কোথাও একটুও জল দেখতে পেল না। এদিকে ওদিকে উড়ে বেড়ালো, কিন্তু কোথাও জলের সন্ধান পাওয়া গেল না। গরমের তাপে নদীর জল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, টিউবওয়েলেও পানি নেই। এরপর কাক বেচারা হতাশ হয়ে একটি গাছের ডালে গিয়ে বসলো। এত গরম পড়েছে, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু কোথাও তো এক ফোঁটা জলও নেই। সেখান থেকে কাকটি দেখতে পেল দূরে একটি বাগানে একটি মাটির কলসি রয়েছে। সেই কলসি দেখে কাক আনন্দিত হলো এবং ভাবলো, নিশ্চয়ই ওই কলসির মধ্যে জল আছে, যাই গিয়ে দেখি, একটু জল পেলে প্রাণটা বাঁচে। যেমনি ভাবা তেমনি কাজ। জল পাওয়ার আনন্দে কাকটি কাকা করতে করতে কলসির সামনে উড়ে চলে আসলো। কিন্তু সেখানে গিয়ে দেখলো জল একদম কলসির নিচে রয়েছে, যা কাকের একদম নাগালের বাইরে। সেটা দেখে কাকের খুবই মন খারাপ হলো। তবে কাক ছাড়বার পাত্র নয়। সে ওইখানে বসেই ভাবতে লাগলো কি করলে সে কলসির জল খেতে পারবে। সে এইদিক ওইদিক তাকাতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো বাগানের মধ্যে কতগুলো নুড়ি পাথর পড়ে রয়েছে। সে ভাবলো, আমি যদি এক এক করে নুড়ি পাথরগুলো কলসির মধ্যে ফেলি, তাহলে তো কলসির নিচের জল উপরে চলে আসবে। যেই ভাবা সেই কাজ। সে এক এক করে নুড়ি পাথরগুলো কলসির মধ্যে ফেলতে শুরু করলো, আর কলসির জল আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। এইভাবে পর্যায়ক্রমে একটি একটি করে নুড়ি পাথর ফেলার জন্য কলসির জল সম্পূর্ণভাবে উপরে চলে আসলো। তারপর কাক মনের আনন্দে জলপান করে তার তৃষ্ণা মেটালো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম জগতে কোনো কিছুই অসম্ভব নয়, পরিশ্রম করলে সবকিছুই করা যায়। এক বণিকের দুই বউ ছিল। বণিক তার ছোট বউকেই বেশি ভালোবাসতো। বড় বউয়ের মাথায় চুল ছিল না বললেই চলে, আর ছোট বউয়ের মাথায় ছিল এক রাশ ঘন কোঁকড়ানো চুল। ছোট বউয়ের রূপের দেমাকে মাটিতে পায়ে পড়তো না। বলি শুনছো? ও ছোট বউ, ছোট বউ, আরে একবারটি শুনে যাও না। কি দরকার, আমাকে বলুন না। এ কি তুমি? আমি তো ছোট বউকে ডাকলাম, তোমাকে তো ডাকিনি। আসলে ছোট চুলের পরিচর্যা করতে ব্যস্ত তো, তাই আমি ভাবলাম। হ্যাঁ, আমি তো রাত দিন রূপচর্চা নিয়েই ব্যস্ত। এমন ভাব দেখাও না দিদি, যেন সংসারের সব কাজ তুমি একাই করো। এ কথা আমি কখন বললাম রে ছোট? বলতে আর বাকি রাখলে কি দিদি? তোমার কথার মারপ্যাঁচ কি আর আমি বুঝি না? যেহেতু স্বামী আমায় বেশি ভালোবাসে, তাই তুমি আমাকে হিংসা করো। কি আজে বাজে কথা বলছিস ছোট? শোনো বড় বউ, এই কথায় কথায় আর ঝগড়া করো না তো। ঝগড়া কি আমি করছি? ছোট তো সব সময়। বাজে কথা না বাড়িয়ে কাজের কাজ করো। যাও, আমার জন্য পানটা সেজে আনো। না চাইলে আজকাল তো আর কিছুই পাওয়া যায় না। আরে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও না। ছোট বউ, বলি ও ছোট বউ, আরে কাছে এসো না, কথা আছে। এই আপনি কিছু বলেন না বলে বড় বউ এত। আহা, কাজের কথা শোনো। কালকে আমি শহরে যাব বাণিজ্য করতে, ফিরবো এই সপ্তাহখানেক পরে। বড় বউকে যেন আগে থেকে এসব কথা বলো না। কেন জানাবো না কেন? গতবার ওই অপয়া অনামুখ বড় বউয়ের মুখ দেখে গিয়েছিলাম না বলেই বাণিজ্য থেকে সর্বস্ব খুইয়ে ফিরতে হয়েছিল। তা যা বলেছ, মুখ দেখলেই অযাত্রা। শোনো, যা বললাম তা মনে থাকে যেন। বড় বউ পাংসা যে এক্ষুনি এসে পড়বে, তুমি একটু চুপ করো তো।
ছোট বউ, একটু জল দাও তো। কি হলো, আবার চোখে জল কিসের? ও বড় বউ। ও কিছু না, হঠাৎ চোখে কি যেন পড়লো। ও তাই বলো, তাহলে অন্য কিছু নয়। দুর্গা দুর্গা। আমি জট ছাড়িয়ে দেব ছোট। দাও, তবে দেখো জট ছাড়াতে গিয়ে আমাকে আবার তোমার মতো টেকো বউ বানিয়ে দিও না, সাবধান। চুলের জট ছাড়াতে গেলে কিছু চুল তো ছিঁড়বেই। ইস, ভালোই জট বেঁধেছে দেখি। শুবার আগে চুলটা একটু বেঁধে নিতে পারিস তো ছোট? নাও রাখো তো, যা করছো সেটাই মন দিয়ে করো, আমাকে জ্ঞান দিতে এসো না। চুলের মর্ম তুমি কি বুঝবে? তোমার তো উফ, বাবা গো, মরে গেলাম। দেখি দেখি চিরুনিটা, তোমার আর জট ছাড়াতে হবে না। আহা, খুব ব্যথা লাগলো বুঝি? ব্যথা লাগবে না? তুমি চুলের জট ছাড়াচ্ছিলে নাকি মাঠে লাঙ্গল চষছিলে? ইস মা গো, আমার কত চুল ছিঁড়ে দিয়েছো। তোমার মতলব আমি বুঝেছি। জট ছাড়ানোর নামে তুমি আমাকেও তোমার মতো টেকো বউ করতে যাও। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। আহ, ছাড় ছোট, আমি কোনোদিন আর তোর চুলের জট ছাড়াতে আসবো না। ছেড়ে দে ছোট। ছেড়ে দেব? তাও এত সহজে? না, অনেক হয়েছে, আর এখানে থাকা যাবে না। তোর সুখের সংসার তুই কর ছোট, আমি চললাম। কোথায় যাবে শুনি? কোনো চুলোই তোমার জায়গা হবে না। তাছাড়া তুমি গেলে এই সংসারের কাজ কে করবে? তোর সংসার তুই বোঝ। যেও না, উনি এখন বাড়ি নেই। উনি ফিরলে তোমার যেখানে খুশি যেও। যেও না বলছি, শোনো। না, লোক সমাজে আর থাকবো না, যেখানে শুধু রূপ নিয়ে মানুষকে বিচার করা হয়, মনের খবর কেউই রাখে না। তার থেকে বনে জঙ্গলে থাকাই ভালো। ইস, এই তুলো গাছটার নিচে কিরকম অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করে দিই। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হইও তুমি। আহারে, বেচারি কলাবো কেমন হেলে রয়েছে। আমি বরং একটা কাজ করি, একটা ভাঙা ডাল জোগাড় করে একটু ঠেকো দিয়ে দিই, তাহলে আর হেলে পড়ার ভয় থাকবে না। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হলো তুমি। তুমি কে মা? এই গভীর জঙ্গলে কি করছো? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনার তীব্র দৃষ্টির অগোচরে তো কিছুই নেই বাবা ঠাকুর। আমি বড়ই দুঃখিনী বাবা ঠাকুর, আমাকে দয়া করুন। ওই যে পুকুর দেখছো, ওইখানে একটি মাত্র ডুব দিয়ে আমার কাছে এসো মা। যেমন আজ্ঞা করেন বাবা ঠাকুর। কি আশ্চর্য! এ কি আমার গায়ের রং, মাথা ভরা চুল! এ সবই বাবা ঠাকুরের দয়া। যাই, তার কথা মতো তার কাছেই যাই। এই সবই আপনার দয়া বাবা ঠাকুর, আপনার অশেষ করুণা।
ওঠো মা, এই ঝুড়িটা নাও, এই ঝুড়ি খুলে দেখো। বাবা ঠাকুর, এই ঝুড়ি ভরা সব সোনা দানা মণিমুক্ত সব আমার? হ্যাঁ মা, সবই তোমার। শুধু তাই নয়, এই ঝুড়ি থেকে সোনা দানা মণিমুক্ত সব বের করে নিলেও এই ঝুড়ি আবার পরিপূর্ণ হয়ে উঠবে। তোমার সততায় প্রসন্ন হয়ে আমি তোমাকে এই উপহার দিলাম। যাও মা, সুখে শান্তিতে সংসার করো। যথাজ্ঞা বাবা ঠাকুর। কি ছোট, চিনতে পারছিস না তো? আমি বড় বউ রে। দেখ তোর জন্য কি এনেছি। চল ঘরে চল। এ কি কাণ্ড! তুমি এত সুন্দর হলে কি করে? এত সুন্দর চুল, দুধে আলতা গায়ের রং, কিভাবে হলো গো দিদি, বলো না। সব বলছি রে, সব বলছি। আগে ঘরে তো চল, একটু জিরোতে তো দে। তাই চলো, তাড়াতাড়ি চলো, শুনবো বলে আমার আর তর সইছে না দিদি, তাড়াতাড়ি চলো। তাহলে এই ঘটনা। তা তোমার উপর যখন এত দয়া হলো, তাহলে নিশ্চয় আমাকে আরো অনেক কিছু দেবে। তোর আর কিসের দরকার রে ছোট? এই সব তো আর আমার একার নয়, এই সব আমাদের দুইজনেরই। আর রূপের কথা যদি বলিস, তুই তো এমনিতেই সুন্দর। না বাবা, তোমার জিনিস তোমারই থাক। আজ দিয়ে কাল আবার খোটা দেবে, সে কি আর আমি জানি না? তাছাড়া তোমার দয়ার দান আমি চাই না। আমি কালই সেই বাবা ঠাকুরের কাছে যাব। ওই পুকুরে ডুব দিলে আমি নিশ্চয়ই আরো অনেক সুন্দরী হয়ে উঠব। আর সেই রূপ নিয়ে বাবা ঠাকুরের সামনে দাঁড়ালে আমি আরো অনেক কিছু পাবো। বেশি লোভ করিস না ছোট, হিতে বিপরীত হতে পারে। তুমি থামো তো, এতে লোভের কি দেখলে? তুমি পেতে পারো আর আমি পেতে পারি না, আমি কিসে কম শুনি? সত্যি, তোকে বোঝাই কার সাধ্যি। যা ভালো বুঝিস কর, আমি আর বাধা দেব না। তুমি বাধা দিলেই বা কে শুনছে? আমিও তো কারো বাধ্য নই। ও সুন্দরী বউ, ও কেশবতী বউ, এই শুনছো? আমার পায়ের কাছের আবর্জনাটা একটু পরিষ্কার করে দাও না। আহা, কে এলেন রে? আবদার শোনো, আমাকে কি বড় বউয়ের মতো বোকা পেয়েছো? উপকার করলে আমি তোমায় উপহার দেব। উপকার করলে আমি তোমায় উপহার দেব? তোমার উপহারের প্রয়োজন নেই আমার। মুনি ঋষির থেকে আমি একটা নয়, 1 ডজন ঝুড়ি হাতাবো। আর যার কাছে এত সোনা দানা মণিমুক্ত আছে, তার কি ওইসব করা সাজে? এই, সাবধান করে দিচ্ছি বুড়ো গাছ, শুভ কাজে যাওয়ার সময় আর পিছু ডেকো না। যার মনে নেই দয়া মায়া, তার পিছু নেয় দুষ্ট ছায়া। আমার ঠেকনাটা পড়ে গেছে, গত রাতের ঝড়ে আমিও হেলে পড়েছি। আমার ঠেকনাটা একটু সোজা করে দেবে? ও সুন্দরী বউ, ওগো শুনছো? ও সুন্দরী বউ। শুভ কাজে যাওয়ার সময় আজ যদি পিছু ডাকো, তাহলে সোজা করে দেওয়ার কথা তো দূরে থাক,
উল্টো ঠেলা মেরে মাটিতে শুইয়ে দেব। এই বলে দিলাম, খবরদার, আর যদি পিছু দেখেছো তো তোমার একদিন কি আমার একদিন। দয়া মায়ার নাম নেই, হিংসে ভরা মনে, অতি লোভে সব হারাবে, জানি সে জীবনে। উফ বাবা, এত দূরের পথ, চোখ মেলুন বাবা ঠাকুর, আমি খুবই ক্লান্ত। তাড়াতাড়ি বলে দিন না, ওই রূপের জাদু পুকুরটা কোথায়, কোন দিকে? ওইদিকে। আরে বাহ, এক ডুবে যখন এত রূপ খুলেছে, তাহলে আরো কয়েক ডুব দিলে আমি নিশ্চয়ই পৃথিবীর সেরা সুন্দরী হব। সেই ভালো, আরো ডুব দিই। এ বাবা, এ কি হলো? আমার এক রাশ চুলের একটাও নেই। অমন সুন্দর গায়ের রং এমন কালো হলো কি করে? আমার কি সর্বনাশ হলো? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমায় ক্ষমা করুন। বাবা ঠাকুর, আমায় ক্ষমা করুন। আমার রূপ যৌবন আমায় ফিরিয়ে দিন বাবা ঠাকুর। এই সাজা তোমার পাওনা ছিল। তুমি অতি লোভী, হিংসুটে, অবাধ্য। রূপ বলো, রত্ন বলো, তুমি কিছুই পাবে না। রূপের দেমাকে তুমি অন্যকে হেয় করতে। এখন এই কদাকার রূপ নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে। দয়া করুন বাবা ঠাকুর, দয়া করুন। এখন আমি কোন রূপ নিয়ে স্বামীর কাছে ফিরবো? স্বামী আমায় ঘরে তুলবেন না বাবা ঠাকুর। বড় বউয়ের দাসী হয়ে আমি বেঁচে থাকতে পারবো না বাবা ঠাকুর, দয়া করুন। মুখ তুলে দেখে মুনি ঋষি আর নেই, তিনি অন্তর্হিত হয়েছেন। এইভাবেই শোকে বিলাপ করতে করতে ছোট বউয়ের মৃত্যু হয়। আর ওইদিকে বড় বউ তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। গ্রাম থেকে শহরে আসার জন্য এই একটি মাত্র রাস্তা ছিল, আর সেটি হলো এই ঘন জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে নানা হিংস্র জীবজন্তু বাস করত। শোনা যায় আসা যাওয়ার পথে অনেক মানুষের প্রাণ গেছে এই জঙ্গলে, তাই লোকজন খুব সাবধানে যাতায়াত করত। একদিন শহর থেকে গ্রামে ফেরার জন্য দুইজন বন্ধু গল্প করতে করতে আসছিল এই জঙ্গলের ভেতর দিয়ে। কিছুক্ষণ হাঁটার পর তারা হঠাৎ একটা আওয়াজ শুনতে পায়। ভাই, এটা কিসের শব্দ? আমি ঠিক বুঝতে পারছি না। আরে, একটা ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসছে। কোনো উপায় না দেখে প্রথম বন্ধুটি একটি গাছে উঠে পড়ে। ভাই, আমাকে গাছে উঠতে সাহায্য করো। দুঃখিত ভাই, আমি আগে নিজের প্রাণটা বাঁচাই। অগত্যা কোনো উপায় না দেখে দ্বিতীয় বন্ধুটি তার নিঃশ্বাস বন্ধ রেখে মাটিতে শুয়ে পড়ে। এরপর ভাল্লুকটি দ্বিতীয় বন্ধুটির কাছে এগিয়ে আসে। তারপর ভাল্লুকটি তার ভয়ঙ্কর মাথাটি নিয়ে বারবার দ্বিতীয় বন্ধুটির ঘ্রাণ নিতে থাকে, কিন্তু সে কোনো প্রাণের অস্তিত্ব না পাওয়ায় সেখান থেকে প্রস্থান করে। ভাই, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলছিল? প্রকৃত বন্ধু কে সেটা কিন্তু বিপদের সময়ে বোঝা যায় ভাই।
বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং